তারা আমাকে ওয়েলকাম জানাচ্ছে এই রোবটটা দিয়ে। সাইফুল ভাই, এই সমুদ্র সমুদ্র যায় না, সি বিচ, এই যায় না, পানি পানি পানি। তো যাই হোক, এই যে পার হয়ে গেলাম আমরা ও সি বিচ। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাতে একটা আশ্চর্যজনক ঘটনা আছে। দেখেন, এই যে একটা গোল বৃত্ত, এটাতে যদি আমি কথা বলি পুরো মানে চত্বরে এটা প্রতিধ্বনি হচ্ছে, মানে শোনা যাচ্ছে। দেখেন, দারুণ একটা মানে জিনিস। এখানে আমি কথা বলতেছি, মনে হচ্ছে যেন আমি মাইকে কথা বলতেছি, কথাটা প্রতিধ্বনি হচ্ছে। আর এখানে প্রায় 5000 মানুষ একসাথে অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখানে যদি আমি একটু সাউন্ড করি, দেখেন কেমন প্রতিধ্বনি হচ্ছে। ট্যুর শেষ করে আমরা আজকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এটা ছিল আমাদের হোটেল, দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে যাব জাঞ্জিবার থেকে কাতার। এটা হচ্ছে আমাদের ট্রানজিট ফ্লাইট। কাতারে আমরা 13 ঘন্টা ট্রানজিট আছে। সো ভাবলাম আমরা ট্রানজিট টাইমে কিছুটা সিটি ট্যুর করার একটা প্ল্যান আছে। তো অনেক সময় অনেককেই দেখছি এই ট্যুর নেওয়ার জন্য। তো আমরা যেহেতু সুযোগটা পাচ্ছি, তো আমরা চাচ্ছিলাম যে কাতারে আমরা সিটি ট্যুরটা নিব। তো দেখি আমরা নিতে পারি কিনা। অনলাইনে যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম, এটা অনলাইনে বুকিং করা যায় অথবা ওখানে গিয়েও নেওয়া যায়। সো আমরা ওখানে গিয়েই নিব ভাবতেছি, কারণ অনলাইনে বুকিং করলে যদি আবার পরে কোনো ধরনের এক্সকিউজ দেখায় যে এলিজিবল কিনা, এইসব ইস্যু থাকতে পারে। তো এই জন্য সরাসরি নিব। আর আমাদের গাড়ি চলে আসছে, আমাদের ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের হোটেল, দেখেন জেন্স 14 বিচ নাম্বার এবং ইমেল দিয়ে আপনারা চাইলে নক করে বুকিং করতে পারেন। আর ইউসুফ ভাইয়ের নাম্বারটাও আমি দিয়ে দিব। আমরা এখন একটা বাজারে আসছি, এটা হচ্ছে ওল্ড ফোর্টের কাছে। বাজারটা হচ্ছে লোকাল বাজার, এখানে সব ধরনের মশলা পাওয়া যায়। তো অনেক মশলা পাওয়া যায়। আপনাদেরকে আমি এই বাজারটা একটু ঘুরে দেখাবো। পিছনের ব্যাক ক্যামেরায় আপনাদেরকে যদি আমি দেখাই, এই হচ্ছে পুরো বাজার। এটা হচ্ছে একদম ওল্ড ফোর্টের কাছেই। হ্যাঁ, এই আর কি দারজানি সোপ, এই যে সামনে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই বাজার। হয়তো আমরা ট্যুরিস্ট দেখে হয়তো বেশি চাইতে পারে, এটা একটা কথা। তো মনে হয় নেওয়া হবে না। এখন আছি জাঞ্জিবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছেন আবিদ আমানি কারুমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুব সুন্দর একটা এয়ারপোর্ট, নামটাও দিছে খুব সুন্দর। এটা হচ্ছে এয়ারপোর্টের সামনেই পার্কিং এরিয়া, খুবই চমৎকার। কাতার এয়ারলাইন্স থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে নিছি, দেখছেন। জাঞ্জিবার থেকে আমাদের মাত্র 50,000 টাকা লাগছে ঢাকা পর্যন্ত ঢাকা পর্যন্ত এয়ারফেয়ার। তো কাতারে 13 ঘন্টা ট্রানজিট আছে। আমাদের ইচ্ছা আছে যে কাতারে আমরা একটা সিটি ট্যুর নিব। সো এটা তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তো তারা এখান থেকে আসলে সে বুঝতেছিল না, সে এখানে জাঞ্জিবারের মানুষ। তো দেখি আমরা কাতারের এই সিটি ট্যুরটা খুব এক্সাইটেড, এটা নিতে পারবো কিনা। আর বোর্ডিং কাউন্টারে তো আসলে তেমন কিছু জিজ্ঞেস করে না, যেহেতু বাড়ি ফেরার পালা। যদি এয়ারলাইন্সে ঠিকঠাক মতো টিকিট পারচেস করেন তাহলে আশা করি কোনো ধরনের ঝামেলাই হয় না। সো ইমিগ্রেশনের দিকে যাই, মজার জিনিস দেখাই। দেখেন, আমরা এদিক দিয়ে যাব ইমিগ্রেশনের দিকে, কিন্তু সামনে মনে হচ্ছে যে সি বিচের ঢেউ আসতেছে। হ্যাঁ, সমুদ্রের ঢেউ আসতেছে। তো একজন যাত্রী যাওয়ার সময় ভয় পেয়ে গেছিল যে আসলে এনে সমুদ্র কিনা। সাইফুল ভাই, এই সমুদ্র সমুদ্র যায় না, সি বিচ, এই যায় না, পানি পানি পানি। তো যাই হোক, এই যে পার হয়ে গেলাম আমরা ও সি বিচ। চাইলে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই যে আন্তারা, এটা একটা প্রপার্টি, দেখেন খুব চমৎকার একটা প্রজেক্ট তারা রেডি করছে। এখানে ইনভেস্টমেন্টের জন্য তারা টুরিস্টদেরকে অফার করে। মিনিমাম 3,50,000 USD করতে হবে। ROI লেখা আছে, সবকিছু দেওয়া আছে। জাঞ্জিবার থেকে যাওয়ার সময় ইমিগ্রেশনের অভিজ্ঞতা হলো, যেহেতু কাতার এয়ারওয়েজে যাচ্ছি, আমরা অনলাইনে চেক ইন করে নিয়েছিলাম।
তাই দ্রুত হয়েছে। আর ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞেস করে নাই, শুধুমাত্র পাসপোর্ট দিলাম, ফিঙ্গার নিল, নিয়ে ছেড়ে দিল। আর পিছনে এই যে দেখতেছেন, এই যে কাতার এয়ারওয়েজের বোর্ডিং হচ্ছে, একদম লাস্ট কল। আমরা এখন এয়ারক্রাফটের দিকে যাব। সবাই দোয়া করবেন, আর যদি সহি সালামতে কাতারে পৌঁছাই ইনশাল্লাহ খুব সুন্দর একটা সিটি ট্যুর আপনাদেরকে দেখাতে পারবো। দারুণ একটা এরিয়াতে চলে আসছি, কাতার ডিসকভার। দেখেন সুন্দর করে একটা ওয়াকওয়ে করে রাখছে সিঙ্গাপুরের চাঙ্গির অনেকটা আদলে। নিচে দেখেন আবার ভাগবাল্লুকরা বসে মিটিং করতেছে। এই যে দেখেন, আমরা এখন আছি কাতারের যে বিখ্যাত টেডি, এটার সামনে। আপনারা যখন কাতারে আসবেন এয়ারপোর্টে, তখন যদি সিটি ট্যুর নিতে চান তাহলে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা আপনাদেরকে বলি। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সিটি ট্যুরের কনফার্মেশন লেটার। সো এটা কিভাবে নেবেন, এটার প্রসিডিউরটা স্টেপ বাই স্টেপ আমি বলে দিব। প্রথমে আপনাদেরকে মিনিমাম 6 ঘন্টা ট্রানজিট থাকতে হবে কাতারে। তো যদি 6 ঘন্টা ট্রানজিট থাকে তাহলে আপনি সিটি ট্যুর নিতে পারবেন। এটা 3 ঘন্টার একটা সিটি ট্যুর। এটার যে লিস্ট আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকালে, এটা আমি মানে সারাদিন এটা লিস্ট আমি দিয়ে দিব, এবং কাতার যে বুকিং কাতার ডিসকভারি ওইটার যে লিঙ্কটাও দিয়ে দিব। সো এই টেডির সামনে এই যে এদিকে একটু দেখান, এটা হচ্ছে কাতার ডিসকভারির যে কাউন্টার, এখানে চলে আসবেন। এই যে একদম টেডির সামনে, ওকে জিজ্ঞেস করলেই হবে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসছি এখন। এই যে আমাদের কাতার ডিসকভারি পার হয়ে এক্সিট গেট থেকে এখানে আসলেই হবে। এই যে কাতার ডিসকভারের এখানেও কাউন্টার আছে, এখানে আমরা আমাদের যে ভাউচারটা এটা দিব, তাহলেই হয়তো তারা পরবর্তী প্রসিডিউরটা আমাদেরকে বলে দেবে। তো ইমিগ্রেশনে এটার মধ্যে আবার সিল দিয়ে দিছে, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন সিল দিয়ে দিছে। সিল দেওয়ার পরে এটা ইমিগ্রেশন ক্রস করে আমরা চলে আসছি। পিছনে আমার এক্সিট গেট দেখতে পাচ্ছেন, সবাই বের হচ্ছে। তো এখানে সামনেই দেখবেন একটা কাউন্টার আছে, এটাও কাতার ডিসকভারির কাউন্টার। তো ওনার এখানে আবার এই যে লাইন ধরতে হবে, ধরে তারপরে সামনে পাসপোর্ট, বোর্ডিং পাস এবং যে বুকিং স্লিপ, এটা আপনার ওনাদের কাছে জমা দিতে হবে। তখন ওনারা বাকি যে প্রসিডিওর সেটা বলে দিবে। কাতার ইমিগ্রেশন থেকে এই যে এই গেটটা দিয়ে বের হবেন। বের হওয়ার পরে জাস্ট এই বাম পাশে ট্যুরিস্ট সিম কার্ড আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ট্যুরিস্ট সিম কিনতে পারবেন। আর এই পাশে ট্যাক্সি, মসজিদ, ক্যাফে সব কিছু পেয়ে যাবেন। এই যে সবাই এদিক দিয়ে বের হচ্ছে। 7:45-এ আমাদের সিটি ট্যুর স্টার্ট হবে। এই যে এখানে আমাদেরকে ওয়েট করতে বলতেছে সবাইকে। তো 7:45-এ আমরা এখান থেকে সিটি ট্যুরে চলে যাব। 7:45-এ আমাদের নাম ডাকতেছে, উনি লিস্ট দেখে দেখে। তো আমরা সবাই দাঁড়ায় আছি। কাতারে এন্ট্রি নিয়ে নিছি। এই যে আমার সাথে সাইফুল ভাই। ভাই কি অবস্থা? ফ্রি ভিসায় কাতার চলে আসছেন। আর এই যে আমাদের লেজি ম্যান আজিজ ভাই। আজিজ ভাই কি অবস্থা? কাতারে চলে আসছেন। হ্যাঁ, ফ্রি ভিসা 225 ইয়া নিল, কাতারিয়ান কারেন্সি নিল, এটা ফ্রি ভিসা। ওইটা তো এখন দিছেন, বাট আসছেন তো ভিসা ছাড়া, তাই না? তো এন্ট্রি তো নিতে পারছেন, ভিসা ছাড়া এয়ারপোর্ট পর্যন্ত আসছেন। তো যাই হোক, 3 ঘন্টার জন্য যে এতগুলো টাকা গেল, 3 ঘন্টার জন্য $69 চলে গেছে আমাদের। আর এই যে আমরা এখন কাতারের বাহিরে বের হয়েছি, এটা হচ্ছে আউটলুক। দেখেন সবাই আমাদের টিমে, আমরা সিটি ট্যুর করব। হ্যালো, তো এই হচ্ছে আমাদের টিম। ওই যে আমাদের বাস ওয়েট করতেছে। এটা হচ্ছে কাতারের বাহিরের আউটলুক, খেজুর গাছ। ফার্স্ট টাইম কাতার এন্ট্রি নিলাম। এই যে ভিতরে, এয়ারপোর্টের ভিতরে কাতারের যে এয়ারক্রাফট সেটা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। You are not sleeping, right? Yeah. No, never. I cannot let you sleep, okay? Okay. My name is Ece. I will be your tour guide for the next 3 hours. Of course, 3 hours is not enough for Qatar, but at least we will be seeing the highlights, okay? First rule, please seat belts. Second, please check your time. We need to be on the same time. Let's say 8 o'clock, okay? Let's start.
ওয়াও, ইটস ফার্স্ট টাইম। এই যে দেখেন আমরা কাতারে প্রবেশ করলাম, কত সুন্দর। এটা হচ্ছে কাতারের ইসলামিক মিউজিয়াম, খুবই চমৎকার একটা এরিয়া। আর এটা হচ্ছে কাতারের স্কাইলাইন। এখন আছি কাতারের স্কাইলাইনের সামনেই, দেখতে পাচ্ছেন বিশাল হাইরেজ বিল্ডিং, এবং এই বিল্ডিং গুলো কিন্তু খুবই ফেমাস, পুরো বিশ্বে অনেক জনপ্রিয়। আপনারা জানেন গত 3 বছর আগে যখন এখানে বিশ্বকাপ হয়েছিল, সো পুরো কাতার পুরো পৃথিবীতে এতটা সুনাম অর্জন করছে যে পুরা মুসলিম বিশ্বের মানে তারা প্রতিনিধিত্ব করছে। তো যাই হোক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামিক অ্যারাবিক মিউজিয়াম। তো এটা এখানকার অনেক ফেমাস। আমাদের ইচ্ছা ছিল ভিতরে প্রবেশ করব, কিন্তু হাতে সময় না থাকায় আমরা প্রবেশ করতে পারতেছি না। জাস্ট সামনে থেকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, আমরা এটা দেখে এখান থেকে ব্যাক করব। আপনারা যদি আমার মতো এরকম সুন্দর সুন্দর ড্রেস আপ পরে ট্রাভেল করতে পছন্দ করেন, তাহলে অবশ্যই পাঞ্জাবি শপের বসুন্ধরা আউটলেট ভিজিট করবেন, কারণ আমাদের বসুন্ধরা আউটলেটে এরকম চমৎকার পার্টি কোটি, জুব্বা, তারপরে পাঞ্জাবি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি সবসময় পাঞ্জাবি শপের ড্রেস পরে সারা বিশ্ব ঘুরে বেড়াই। সো আপনারা চাইলে আমাদের বসুন্ধরা আউটলেট ভিজিট করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে লেভেল 3 ব্লক ডি, শপ নাম্বার 42। সো আমি মাঝে মাঝে সেখানে থাকি, বিশেষ করে শুক্রবার দিন বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে আপনারা সেখানে পেয়ে যাবেন। সো আমার সাথে যারা মিট করতে চান অবশ্যই আমাদের বসুন্ধরা আউটলেটে চলে আসবেন। We have companies, oil and gas. We have hotels, some of them residential areas, some of them shopping malls, some of them fine dining options. This is very famous. If you Google Qatar, you will see this skyline directly. This is West Bay, the financial. এখন আমরা ওনার সাথে বের হব, উনি আমাদেরকে নিয়ে যাবেন। ওনাকে ফলো করে করে আমরা হেঁটে হেঁটে ট্যুর করব। ওনাকে আমাদের ফলো করতে হবে। এই যে আমাদের টিম সবাই একজন একজন করে নামতেছে, আমরা ওনাকে ফলো করব, আর উনি আমাদেরকে বিভিন্ন প্লেসগুলো ঘুরে ঘুরে দেখাবেন। এই হচ্ছে আমাদের বাস। ভালোই হচ্ছে, একটা শর্ট টাইমে আমরা মোটামুটি ভালো কিছু জায়গা এক্সপ্লোর করে ফেলতে পারতেছি একদম শর্ট টাইমের মধ্যে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটাতে একটা আশ্চর্যজনক ঘটনা আছে। দেখেন, এই যে একটা গোল বৃত্ত, এটাতে যদি আমি কথা বলি, পুরো মানে চত্বরে এটা প্রতিধ্বনি হচ্ছে, মানে শোনা যাচ্ছে। দেখেন, দারুণ একটা মানে জিনিস। এখানে আমি কথা বলতেছি, মনে হচ্ছে যেন আমি মাইকে কথা বলতেছি, কথাটা প্রতিধ্বনি হচ্ছে। আর এখানে প্রায় 5000 মানুষ একসাথে অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখানে যদি আমি একটু সাউন্ড করি, দেখেন কেমন প্রতিধ্বনি হচ্ছে। তো দারুণ, খুব আজব একটা জিনিস লাগলো এই থিয়েটারটা ভিজিট করে। পিছনে আমরা গেছিলাম, ওই পাশটা একটু দেখে আসলাম। এখানে বিশেষ করে যে মাঝখানে গোল চত্বরটাতে আমি দাঁড়ায় একটু কথা বলছিলাম, এটা পুরো চত্বরটাতে প্রতিধ্বনি হয়। আমি আসলে বুঝতে পারি না এটার রিজনটা কি। একটা শপিং মলে চলে আসছি। এটা এখানকার অনেক ফেমাস একটা শপিং মল, দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটাতে। ওইদিকে একটা বাস দাঁড়ায় আছে সিটি ট্যুরের জন্য, খুবই কালারফুল। আর এই মার্কেটটা ট্রেডিশনাল মার্কেট। আর ওই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ কাতার, কাতারের ডাউন টাউন। আর এটা হচ্ছে ওল্ড কাতার। দেখেন দুর্দান্ত একটা এরিয়া। This is the main street of the Souk Waqif. End of the main street you can find tea time. It's always open. You can try the traditional drink. Karak is the tea. It's a kind of tea with the spices, and you can have some snacks as well. Okay. And if you want to buy some spices, right side on the corner you can see the shop. It's open. You can buy some spices, or you can buy dates in front here. Okay. Bus will be there every time. 10:30 we are leaving. সেই মার্কেট, এখানে আমরা একটা শপে ঢুকবো। শপে ঢুকে এখান থেকে আমরা কিছু চকলেট কিনবো। এখানে অনেক কিছু আছে, সো আপনাদেরকে সংক্ষেপে দেখায় দিই। আমার হাতে আসলে তেমন সময় নাই। বিগ সাইজের খেজুর দেখেন, এক একটার সাইজ ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, বাট বাস্তবে অনেক বড়। আমরা এখান থেকে অনেক চকলেট নিলাম, এই যে প্রায় 4 কেজির মতো। আমাদের বিল আসছে মাত্র 3500, 103 কাতার রিয়াল।
ভালোই, খারাপ না। সিটি ট্যুর করে আমরা আবার এয়ারপোর্টে ফেরত আসছি। ওখানে দেখেন একটা পাখি, বাজ পাখি গোল্ডেন কালার বানায় রাখছে। আর এটাই ছিল আমাদের বাস কাতার ডিসকভারি, সবাই আমাদের ট্যুরমেট। কত সুন্দর চমৎকার একটা এয়ারপোর্ট, মাশাআল্লাহ, পৃথিবীর সবচেয়ে বেস্ট এয়ারপোর্ট। আমরা একটা লাউঞ্জে ঢুকবো, এটা হচ্ছে আল মাহা লাউঞ্জ, এই টেডির একদম সামনেই, এই যে দোতলায় আজিজ ভাই ইয়া করতেছে, প্রসিডিউর করার পরে আমরা এখন লাউঞ্জে প্রবেশ করব। আমরা এখানে 3 ঘন্টা থাকতে পারবো, 3 ঘন্টার বেশি এখানে থাকা যাবে না। আজিজ ভাইয়ের বোর্ডিং কার্ড রেখে দিছে তারা, তো এই 3 ঘন্টা সময় আমরা এখানে থাকবো। সো চলুন আপনাদেরকে আমাদের এই লাউঞ্জের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। এটা হচ্ছে আল মাহা লাউঞ্জ, দেখেন বিশাল বড়। তো এখানে আবার কি আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে এখানে রেস্ট নিব, ঘুমাবো। এটাই মূলত টার্গেট, ঘুমটাই টার্গেট। এখানে খাবারের চেয়ে ঘুমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রচণ্ড ক্ষুধার্ত, সাথে ঘুমেরও প্রচুর দরকার আছে আমাদের। স্যুপ, সব ডেজার্ট, লাঞ্চ এখনো দেয় নাই সম্ভবত, লাঞ্চ এখনো দেয় নাই। ও আচ্ছা, রাইস, অনেক কিছুই আছে, পাস্তা। আমরা এখন অ্যাপেল স্টোরে যাব। যদিও আমার অ্যাপেল স্টোর যদিও আমার 17 Pro Max নেওয়া হয়ে গেছে একদম সেই 19 তারিখে রিলিজ হয়েছে ফিজিক্যালি। তো ওই দিনই জমজম থেকে নিয়ে নিছি। ভিডিও আপনারা আমার পেজে অথবা প্রোফাইলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকে যেহেতু কাতারে আছি, আজকে 2-3 অক্টোবর, তো আজকে এখানে অ্যাভেলেবেল হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিছনে হচ্ছে অ্যাপেল স্টোর। এখানে অ্যাপেল স্টোরে মোবাইল অ্যাভেলেবেল না, কিন্তু ডিসপ্লে অ্যাভেলেবেল আছে। নিয়ে নেন, খুব ভালো হবে। তো এই যে দেখেন 17 Pro Max, সিগনেচার কালারটা নাই, এখানে দিয়ে রাখছে অন্য কালারগুলো। তো যাই হোক, এই যে এটা 17 Pro Max। প্রাইজিংটা যদি আপনাদেরকে একটু দেখাই, সি প্রাইজিং 256 GB। আচ্ছা, এখানে দেখা ইউএসডিতে 256 জিবির প্রাইস হচ্ছে $1394, $1,75,000 টাকার মতো পড়বে। আর $1,629 হচ্ছে 512, $1,850 হচ্ছে 1 TB, $2,320 হচ্ছে 2 TB। এটা হচ্ছে ডলারের প্রাইস। এটা হচ্ছে 17 Pro Max এর প্রাইস। তো বুঝতেই পারতেছেন অফিসিয়াল প্রাইস যদিও কম, কিন্তু আমি যেটা কিনছি আমারটা, এটা আমার থেকে নিয়ে নিছে প্রায় 2,47,000 টাকার মতো। এরিয়াতে একটা শপে আসছিলাম, তো তারা আমাকে ওয়েলকাম জানাচ্ছে এই রোবটটা দিয়ে। আমি হাঁটতেছিলাম, দেখি যে রোবটটা এখানে। পরে বললাম যে এটা কি কাজ করে কিনা। পরে ওনাদের একজন প্রতিনিধি এটা ওপেন করে আমাকে দেখাইলো।